এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল, জল দিয়ে ভিজিয়ে নিলাম। এখানে 1 কাপের মতন, 1 কাপের একটু বেশি জল ছোলার ডাল নিয়েছিলাম। আর এখানে ময়দাটা মেখে নেব। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো অল্প পরিমাণে বেকিং পাউডার, দিয়ে যেরকম লুচির ময়দা মাখে সেরকমই মেখে নেব। আজকে সকাল সকাল স্নান করে চলে এসেছি, কেননা মেয়ের পড়তে যাওয়া আছে, মেয়ের 8টায় পড়তে যাওয়া। আবার মাও বেরোবে সকাল সকাল, আজকে উপাসনায়, সকালের উপাসনায় যাবে। ওর জন্য তাড়াতাড়ি টিফিনটা বানিয়ে নিচ্ছি। অন্তপাকে একটু গুছিয়ে নিয়ে তারপর মেয়েকে করে দিয়ে তারপরে পরে করলেও অসুবিধা হবে না। দিয়ে দিলাম রিফাইন তেল, দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। তার জন্য সকাল সকালই চলে এসেছি রান্নাঘরে। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে গুড়, দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে মেখে নেব। এই ময়দাটা আমার সব জায়গায় মিশে গেছে, ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এরকম করে ময়দাটা মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আর ডালটা ভিজে গেছে, এবার ডালটা আমি পেস্ট করে নেব। এই যে ডালটা আমার পেস্ট হয়ে গেছে, একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে আমি ডালটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কড়াইতে মিশিয়ে নিতে হবে। সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে, যেহেতু ডাল তেলের মধ্যে পড়লে পরে শক্ত হয়ে যাবে। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম একটু মিষ্টি, এখানে আবার গুঁড়ি দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ডালটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে সেদ্ধ মতন হয়ে যায়। সেরকমভাবেই ডালটাকে নাড়তে হবে। যাতে ডালটা দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে ডালটাকে ভালো করে ভেজে নেব। এরকম করে নাড়াচাড়া করতে করতে ডালটা যখন দেখব যে কড়াইতে আর লাগছে না, কড়াই থেকে সম্পূর্ণটা উঠে আসছে, তখন বুঝতে হবে যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, তা ডালটা হয়ে গেছে। এভাবেই পুরটা বানিয়ে নেব। দেখো ডালটা আমার হয়ে গেছে, কড়াইতে আর লাগছে না, কড়াই থেকে সম্পূর্ণটাই উঠে আসছে, তার মানে ডালটা ভাজা হয়ে গেছে। আমি ডালটা তুলে নিলাম। আর এখানে খালি খোলায় ভেজে নিচ্ছি একটুখানি মৌরিটা ভেজে হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে পেস্ট করে ডালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নেব ডালের সাথে। এটা কড়াইতেও না, যখন আমি কড়াইতে নাড়ছি তখনও দেওয়া যায়, তবে আমি এখানেই দিলাম। এখানেই ভালো করে মৌরিটা ভেজে নেড়ে নিলাম, ভালো করে ডালের সাথে মেখে নেব, মিশিয়ে নেব। এমনিতেও ডালটা যাতে শক্ত শক্ত না থাকে কোথাও, সেটাও একটু মেখে নিলে পরে বোঝা যাবে যে কোথাও শক্ত রইলেও কিনা। ওই জন্য ডালটাকে ভালো করে মেখে নিলাম। আর মৌরিটাও ডালের সম্পূর্ণ মিশিয়ে দিতে হবে। এবার আমি দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মতন জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে আবারও ভালো করে মিশিয়ে নেব ডালের মধ্যে। সম্পূর্ণটা মিশানো হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে লেচি কেটে নেব। একটু বড় বড় সাইজের লেচি কেটে নিয়েছি, এরকম সাইজের। এবার এর মধ্যে পুর ভরবো। এই যে ডালের পুরটাকে ভালো করে মেখে গুছিয়ে নিয়েছি। এবার এমনি করে লেচিগুলোকে গোল গোল বাটির মতন করে নেব। বাটির মতন করে, যাতে ভেতরটা একটু খাপ্পা হয়, কিন্তু খুব পাতলা হবে না, চারপাশটা সমানই হতে হবে। দিয়ে ভেতরে ডালের পুরটা ভরে দিলাম। দিয়ে এমনি করে আমি সব কটা পুর আগে তৈরি করে নেব।
লেচিগুলোর মধ্যে পুর ঢুকিয়ে সব কটা লেচিকে আমি আগে তৈরি করে নেব। এই দেখো এরমভাবে বানিয়ে নেব। সব কটা লেচি আমি আগে করে নেব। তোমরা এমনি করে ডালটাও এভাবে লেচি করে দিতে পারো, তাহলে সুবিধা হবে। শুধু এরকম ভরে দিলেই হবে। স্নান টান করে রেডি হয়ে গেছে, আজকে পয়লা বৈশাখের দিন। আজকে কালকে খাওয়া দাওয়া হয়েছে, সব হয়েছে। কালকে নাকি? তো পরশু দিনকে পুজো হয়েছে। হ্যাঁ পরশু দিনকে হয়েছে, কিন্তু নীলের ডিল পুজো হয়েছে না? হ্যাঁ নীলের পুজো হয়েছে না? হ্যাঁ নীল। আমার নামই নীল, কিন্তু আমার এমনি নাম চন্দ্র। আজকেও হবে পুজো হবে না আজকে? আজকে হবে, মনা আসবে, দাভাই আসবে, আজকেও সবাই মিলে খাওয়া দাওয়া হবে, গল্প হবে, মজা হবে। না না, এটা খেজুরটা মুখে দিয়ে যাও, নিয়ে যাও বাবা, শোনো বাবা, তুই ভালো ছেলে তো। না না, শোনা ছেলে, ভাই দেখো দেখো, গুড বয়। मेरा नाम है हेलो गाइस, मेरा नाम है चुंदिर। না বাদামটা খাও। আমি বাদাম খাবো কিভাবে? গুড। এদিকে আমিও রেডি হয়ে এসেছি, এদিকে মেয়েও পড়ে চলে এসছে। নমস্কার, চৈতালি রান্নাবান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন আজকে একটা ভিডিও নিয়ে। আজকে পয়লা বৈশাখ, সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তাহলে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। তো সবাই আছে ভালো থেকো, আর আমার ব্লগটা প্রথম থেকে দেখো। আমি যে ব্লগটা এখান থেকে শুরু করলাম। লেচিগুলো আমি এবার এরকম করে ভেজে নেব, যেরকম লুচি বেলা হয় সেরকমই, তবে লুচির থেকে একটু মোটা মোটা হবে, যেহেতু ভেতরে পুর আছে ওই জন্য খুব বেশি বড় হবে না, আবার একদম ছোটো ছোটোও হবে না, একটু মোটা মোটা করে বেলে নিতে হবে। আর সাবধানে বেলতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায়। দেখো আমার পুরগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে না। এরকমভাবেই অল্প পরিমাণে তেল দিয়ে বেলে নিচ্ছি। এভাবেই সব কটা আমি বেলে নেব। করবো, ওই যে এটা ভেজে নিই। আর আমি এখন বেলছি এই যে কচুরি বেলে ফেলেছি, এগুলো এবার ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। খুব বেশি গরম হবে না, যাতে দেওয়ার সঙ্গে সঙ্গেই না লাল হয়ে যায়। মিডিয়াম গরম করতে হবে। করে এই কচুরিগুলো একটা একটা করে ছেড়ে ভালো করে উল্টে ভেজে নিতে হবে, তাহলেই কচুরিগুলো ফুলে উঠবে। এই দেখো আমার একটা ভাজা হয়ে গেল। এরকমভাবে আমি সবকটা কচুরি ভেজে নেব। আমার এখানে কড়াইয়ের তেলটা একবার গরম করা হয়ে গেছিলো, কারণ হিয়া আর মাকে ভেজে দিয়েছিলাম, ওরা টিফিন খেয়ে বেরিয়েছিল যেহেতু, ওর জন্য তেলটা গরমে ছিল, তাই খুব বেশি গরম করতে হয়নি। কিন্তু যখন কাঁচা তেল থাকবে তখন ভালো করে গরম করে নিতে হবে, নিয়ে ভাজতে হবে, তাহলে সুন্দর ভাজা হবে, এখানে কাঁচাও না থাকে আর একদম পুরো লালও না হয়ে যায়, সেইভাবেই ভেজে নিতে হবে। এই যে এরকমভাবে একটুখানি একটু কড়া করেই ভাজতে হবে, তাহলে কড়া করে ভাজলে পরে কচুরিটা খেতে ভালো লাগে। এই যে আমার এভাবেই আর একটাও ভাজা হয়ে গেল। আমি এইভাবেই সবকটা কচুরি ভেজে নিচ্ছি। এই যে কচুরিগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি ছোলার ডাল বানিয়েছিলাম, ছোলার ডাল দিয়ে কচুরি সবাই চলে এসছে। আমরা এখন সবাই একসাথে খাবো কচুরি আর ছোলার ডাল।
টিফিন নিয়ে। এবার হচ্ছে দুপুরের জোগাড়। যেহেতু আজকে মঙ্গলবার, তাই পয়লা বৈশাখ হলেও আমরা নিরামিষই খাবো। তার জন্য রান্না হবে, তারই গোছগাছ চলছে। আর কেটে নিয়েছি গাজর, আর এখানে কাটছি বিনস। এখন রান্না বসাবো। এই যে আমার দুপুরে রান্না হয়ে গেছে। রান্না হয়েছে ফ্রাইড রাইস, আর এদিকে করেছি পনির, আর সবই নিরামিষই হচ্ছে, নিরামিষ পনির। আর এদিকে হচ্ছে আলুর দম। তার আমরা দুপুরবেলা সবাই মিলে গল্প করে খেতে বসে গেছি। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। তাহলে আজকের মতো টাটা।